আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর পরোটা রেসিপিটা। অনেকেই কম বেশি খেয়ে থাকো আর বেশ ভালোও লাগে, তাই না? বাজার থেকে এনেছিলাম ছোট ছোট আলু, বিভিন্ন ধরনের রেসিপি বানাবো বলে। তো প্রথম রেসিপি বানাচ্ছি আলুর পরোটা। এই ছোট ছোট আলুগুলো দিয়ে দম খেতেও কিন্তু দারুণ লাগে, তাই না? বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার ইচ্ছে আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর বেশ গরম তো, তাই জন্য নাবিয়ে একদম বেসিংয়ে ঢেলে দিয়েছি, আর গরম গরম একদম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার ভালো করে আলুটাকে চটকে নিতে হবে, যাতে একটু দানা দানা টাইপের না থাকে। তো আমি দেখো, অনেকগুলোই আলু হয়েছিল আর পুরটাও কিন্তু অনেকটাই হবে। তো ওই জন্য প্রথমে ছাড়িয়ে নিয়ে এবার ভালো করে একটু চটকে নিলাম, আর এত সুন্দর করে আলুগুলো গলেছে, একটুও দানা নেই। সুন্দর করে মেখে নিয়েছি, আর এদিকে একটা মশলাও বানিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, আর এটা অবশ্যই সরষের তেলেই বানাতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা, তার মধ্যে অল্প পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। আর অবশ্যই কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝালের জন্য। দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার মধ্যে। তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলাটা যখন কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি। এইবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, তাহলে সেন্টটা বেশ ভালোই লাগবে। বেশ হয়ে গেল আমার রেডি আলুর পুরটা পরোটার জন্য। এই পুরটা দিয়ে আমরা স্যান্ডউইচ বানিয়েও খেতে পারি, বা আলুর চপও বানিয়েও খেতে পারি। এবার চলো ময়দাটা মেখে নিই। ময়দার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর লবণ আর চিনি, দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে ময়দাটা। আর ময়দাটা কিন্তু একটু শক্ত শক্তই মাখতে হবে, খুব নরম করে মাখলে হবে না। আর ময়দাটা মেখে নেবার পর আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তাহলে ময়দাটা বেশ সুন্দর হয়। তো নেয়ার পর দেখো বেলেও নিয়েছি। আর যতই ভালো করে আমি পুর ভরে বেলি না কেন, একটু না একটু বেরিয়ে যাবে। চলো, এটা কোনো ব্যাপারই না। আর তোমরা কারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসো বলো তো একবার। তো আমি একটা একটা করে বেশ ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে। আলুর পরোটা কিন্তু আচার দিয়ে বা সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এইভাবে যদি বানিয়ে থাকো একবার, তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাও। দেখো তো কত সুন্দর হয়েছে পরোটাগুলো, একদম লাল লাল করে ভেজেছি, আর এত নরম আর সফট হয়, দারুণ হয় কিন্তু খেতে। আমরা তো বাড়ির সবাই ভীষণ পছন্দ করি। আর তোমরা কারা কারা ভালোবাসো এই ভিডিওতে একটা কমেন্ট করে যাও। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।